জানাই দিব যে আমরা নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য কি সাজিয়েছি। এই যে এটা আসছে ভাইয়া 2019 সালে 15তম নিবন্ধনে, খেয়াল করে দেখেন এই যে অ্যাজ ইফ অ্যাজ দো প্রচুর আসে দেখেন। এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটার এক পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট আরেক পাশে হবে পাস্ট ইনডিফিনিট, এক পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট আরেক পাশে হবে পাস্ট পারফেক্ট। আমি আরেকটু মজার জিনিস দেখাই, জাস্ট একটু মনোযোগের সাথে খেয়াল করেন, জিনিসটা ভালো লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমি যদি ধরি B1, জাস্ট বোঝার জন্য বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিটকে আমি ধরলাম B1, তাহলে এই পাশে কি হবে পাস্ট ইনডিফিনিট মানে B2, তার মানে 1 থাকলে 2 হবে। আমরা জানি সবাই 1 এর পরে 2 হয়, 1 থাকলে 2 হবে, B1 থাকলে B2 হবে। খুব মনোযোগ। এই পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট মানে B2, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট মানে V3 মানে হ্যাড প্লাস V3। মনোযোগ দিন প্লিজ। তাহলে 1 থাকলে 2 হবে, আমরা জানি 1 এর পরে 2 হয়, আবার 2 এর পরে কত 3 সবাই জানে, তাহলে 2 থাকলে 3 হবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3, আমরা সবাই জানি হেড প্লাস V3, হেড প্লাস কি V3 ভাইয়া V3। তো এই টেকনিক দিয়ে আপনি দ্রুত আনসার করতে পারবেন। দেখেন এই যে টক্স আছে, টক্স সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে বা 1 থাকলে 2 হবে মানে V2 হবে, এখানে হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট। কি হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যাজ ইফ একটু লিখে রাখেন প্লিজ, অ্যাজ ইফ, তারপর অ্যাজ দো, এই যে অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো, তারপর হচ্ছে সিন্স, তারপর হচ্ছে শুধু ইফ। এদের পরে কখনোই ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়, ওয়াজ হয় না। সবাই লিখে রাখেন কখনোই এদের পরে ওয়াজ হয় না সারা জীবন ওয়ার হয়। তাহলে অ্যাজ ইফ ওয়ার হবে, অ্যাজ দো ওয়ার হবে, সিন্স ওয়ার হবে, ইফ ওয়ার হবে, এদের পরে কখনোই ওয়াজ হয় না, সবসময় ওয়ার হয়। আই হইলেও ওয়ার হবে, ইউ হইলেও ওয়ার হবে, হি হইলেও ওয়ার হবে, সবার সাথে ওয়ার হয়। তাহলে খেয়াল করে দেখেন ওয়ার নাই কাটা, একটা অপশন ওয়ার আসছে, মানে আনসার হবে গ। তাহলে হি টক্স অ্যাজ ইফ ইউ আর মি, সে এমন ভাবে কথা বলতেছে যেন সে পাগল, সে যেন পাগল। অসাধারণ টেকনিক, নুরানি পদ্ধতি, এটা কোনো কথা? হ্যাঁ ক্লাস কি বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? পাগলিরা বুঝতেছি প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাআল্লাহ। জাকিয়া সুলতানা জ্যোতি, একদিন সেন্টেন্স কারেকশনের উপর ক্লাস নিব। একদিন কেন, সেন্টেন্স কারেকশনের উপর অনেকদিন ক্লাস নিব, জান। ঠিক আছে ইনশাআল্লাহ, ক্লিয়ার? বুঝতেছি। তাহলে ব্যাপারটা কিন্তু অনেক সহজ, একটু যদি আমরা টেকনিক্যালি পড়ি জিনিসগুলো দেখবেন অনেক সহজ। আমাদের খায়রুল ইসলাম ভাই অনেকগুলো মেনশন করেছেন, অনেক ধন্যবাদ। ঠিক আছে ইনশাআল্লাহ, ক্লিয়ার? বুঝতেছি, পারবো ইনশাআল্লাহ। এই দেখেন আমি কিন্তু সবগুলো দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি, এবং মজার পর হচ্ছে সবগুলা রুলসই কিন্তু নিবন্ধনে আসছে। দেখেন এই দেখেন, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি থাকে ভাইয়া পাস্ট ইনডিফিনিট বা V2, এই দেখেন কি আছে ভাইয়া স্পোক V2, তাহলে এই পাশে কি হবে V3। আমি সহজ করে বলতেছি, আপনারা সহজ করে বোঝার ট্রাই করেন প্লিজ। এবারে যদি থাকে ভাইয়া V2, এই পাশে কি হবে ভাইয়া V3, তাহলে V3 একলা বসে না, তার সাথে একটা হেড হয়, কি হয় ভাইয়া হেড হয়। তাহলে হেড প্লাস V3, তাহলে হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, একটা অপশন হেড প্লাস V3 আছে, তার আনসার হবে গ। এই জন্য তো চিল্লাচিল্লি করতেছি ভাই, ক্লাসগুলো করেন। ঠিক আছে, ধন্যবাদ জাযাকাল্লাহ। সো আমরা নিজেরাও ক্লাসগুলো করবো, আমাদের যারা প্রিয়জন আছে, যাদেরকে আমরা সত্যি অনেক ভালোবাসি, তারা আমরা একটু শেয়ার করে দেবো ক্লাসটা ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ আপনার একটা শেয়ার কারণে আপনার প্রোফাইলে থাকা কত বন্ধু, কত বান্ধবী, কত ছোট ভাই, কত বড় ভাইয়ের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে। আপনি এত টেকনিক কোথায় পান? আরে পাগলা, আপনি ঘাটাঘাটি করলে, পড়াশোনা করলে দেখবেন যে আল্লাহ চান তো আপনাকে আল্লাহ পাক আরো বেশি দিবেন। আমরা আসলে জিনিসগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করি, অনেক থিসিস করি আপনাদের জন্য আজকে, হ্যাঁ, যেন জিনিসগুলো অনেক সহজ হয়, সুন্দর হয়, গুছানো হয়। জিনিসটা অনেক, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। বারবার বলছি, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। আমি আজকে মানে শরীরটা ভালো না, অসুস্থ, হ্যাঁ, এতদিন ক্লাস করাইতে পারি না, এই জন্য দুঃখিত। এই জন্য হয়তো আপনাদেরকে আগের মতো মজা দিতে পারতেছি না, কিন্তু বিলিভ মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, কোর্সে ভর্তি হলে কত লাগবে আমরা ক্লাস শেষে এগুলো আলোচনা করবো। হ্যাঁ, নতুন বছর উপলক্ষে সবার জন্য সব কোর্সে অফার থাকবে ইনশাআল্লাহ। একদম ইংলিশের বেসিক কোর্স থেকে শুরু করে ম্যাথ সব পড়তে পারবেন, টেনশন নেই। আচ্ছা দেখেন, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট অথবা যদি ইফ থাকে, সেক্ষেত্রে কাহিনীটা কি ঘটে? দ্য ফ্লাইট উইল টেক অফ ড্যাশ দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, মানে বলা হচ্ছে ফ্লাইটটা বা বিমানটা উড়বে বা ফ্লাইটটা হবে যদি আবহাওয়াটা ভালো থাকে। আমরা এমন বলি না, আজকে আবহাওয়া ভালো থাকলে আমি বাইরে যাব, আমি বাইরে যাব যদি আবহাওয়া ভালো থাকে। সো ফ্লাইট উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। তাহলে যদি ইংলিশ কি ভাইয়া ইফ, কারণ এখানে ইফ হওয়ার কথা ছিল, কিন্তু ইফ তো আপনি দিতে পারবেন না। কেন? কারণ ইফের পরে দ্যাট হয় না, ইফের পরে সরাসরি সাবজেক্ট প্লাস ভার্ব হয়। ইফ ইউ কাম, ইফ ইউ লাভ, ইফ ইউ ইট, সো ইফের পরে কখনো দ্যাট হয় না। ইফ দ্যাট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, তার মানে ইফের পরে দ্যাট হয় না। কিন্তু ইংলিশে, বাংলায় কিন্তু এখানে যদি হবে, বাংলায় কি হবে? যদি হবে। ফ্লাইট উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। সো যদি ইংলিশ কি, ইফ ছাড়াও যদি ইংলিশ আরো আছে, সেটা হচ্ছে ভাইয়া প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট। সো অলরেডি এখানে দ্যাট যেহেতু দেওয়া আছে, তাহলে কি হবে বলেন? ইফ দ্যাট হয়, আনলেস দ্যাট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, আনটিল দ্যাট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, কিন্তু প্রোভাইডেড দ্যাট বলতে কোনো কিছু পৃথিবীতে আছে। এই যে প্রোভাইডেড
দ্যাট। আবার বলছি প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু ক্যারিয়ার প্লাস বই পেয়ে যাবেন। এবং শেয়ারের সংখ্যাটা আপনারা একটু কষ্ট করে লিখে দিয়ে, হ্যাঁ সবাই একটু মার্ক করে রেখেন কে কয়টা শেয়ার করলো, 10টা 20টা 30টা যে যতটা শেয়ার করছেন এটা একটু অ্যামাউন্টটা লিখে দিন। আমরা আপনাকে বইটা ফ্রিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। বাংলার একটা জাদুকরি বই, যে কোনো পরীক্ষায় মোটামুটি 20টা 19টা কমন থাকে এই বই থেকে আলহামদুলিল্লাহ। একটু অ্যামাউন্টটা লিখে দিন যে কে কয়টা শেয়ার করেছেন, হ্যাঁ সবাই একটু মার্ক করে রেখেন, যারা সর্বোচ্চ শেয়ার করবে বইটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আবার চলে আসছে সিন্স। একটু আগে ভাই পড়াইছিলাম, তখন বলছিলাম যে ইফ এবং অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স সবগুলো একই রোজ। এক পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর পাশে পাস্ট ইনডিফিনিট, এক পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, আর পাশে কি হবে পাস্ট পারফেক্ট। একটু খেয়াল করে দেখেন, এই যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এই যে সিন্স আছে, তো সিন্সের আগে কি আছে ইজ আছে, ইজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এই পাশে কি হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অথবা কি হবে বি2 হবে, অথবা কি হবে ভাইয়া ভি2 হবে। সো বি2 নাই কাটা, বি2 নাই কাটা, বি2 নাই কাটা, একটা অপশনে বি2 আছে বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তার মানে आंसर হবে খ খ খ খ খ। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, বলেন সহজ না কঠিন? হ্যাঁ, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এই যে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট একদম ইজি ভাই, হ্যাঁ একদম ইজি, একদম ইজি, একদম কি ভাইয়া ইজি। আমি আবার বলছি একদমই কিন্তু ইজি। তাহলে আবার মনে রাখেন, ইফ সরি অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, তিনটা একই রুলস, ঠিক আছে ইনশাআল্লাহ। আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। এগুলো প্রচুর আসে, আমি জানি না আজকের ক্লাসের মিনিং আপনারা বুঝতেছেন কিনা। আমি আবার বলছি সত্যি জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, প্রচুর আসে নিবন্ধনে। প্রতি বছর 4টা 5টা 6টা পর্যন্ত প্রশ্ন আসে এখান থেকে, এই টপিক থেকে। এবং দেখতেই পাচ্ছেন যে সবগুলো নিবন্ধনের প্রশ্ন দেখাই দিচ্ছে, এই দেখেন ইট ওয়াজ, তাহলে এটা কি আছে ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভি2, তাহলে এই পাশে কি হবে ভি3, আর ভি3 একলা বসে না, তার মানে কি হয় হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3, তার মানে আমরা অপশনে খুঁজবো হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3 নেই কাটা, হেড প্লাস ভি3 নেই কাটা, হেড প্লাস ভি3 নেই কাটা, একটা অপশনে হেড প্লাস ভি3 আছে, হেড আছে ভি3 আছে, হেড আছে ভি3 আছে, হেড আছে ভি3, তার মানে आंसर হবে খ খ খ খ খ খ খ। বুঝতেছি? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা, পারবো? তাহলে আমরা পড়ি আসলে, কিন্তু পড়ার মতো পড়ি না এবং গুছানো ওয়েতে পড়ি না, এই জন্য আমরা আসলে অনেক পড়ি কিন্তু পারি না। একবার যদি গুছানো ভাবে প্রশ্ন পড়তে পারেন প্রিয় ভাই বোন আমার, জীবনে কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আর একটু শেয়ার করে দিলে 2000 ভাই বোন হয়ে যেত, 1900 ভাই বোন এসে আটকে রয়েছে। এটা কি ঠিক বলেন? কতগুলো মানুষ বঞ্চিত হচ্ছে। আপনারা 1900 ভাই বোন যদি 2টা করে শেয়ার করেন 4000 শেয়ার হয়ে যাবে। রাগ করবেন না, শেয়ার করলে অনেক ভাই বোনদের কাছে পৌঁছা যাবে, অনেক মানুষ উপকৃত হবে। আমি যেহেতু দিচ্ছি, আমি যদি প্রচুর ভাই বোনকে দিতে পারি আমার ভালো লাগবে, এই জন্য বলি, রাগ করিয়েন না প্লিজ। আচ্ছা, আনলেস, আনলেসের যদি এক পাশে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এক পাশে হয় ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আর এক পাশে কি হবে ফিউচার ইনডিফিনিট। এই দেখেন, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ ওন্ট অথবা ইউ উইল নট প্রসপার, তুমি কিন্তু জীবনে উন্নতি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে কি করতে হবে? মানে কঠোর পরিশ্রম করতে হবে। আনলেস এর জায়গায় আপনি কিন্তু ইফ নট দিতে পারেন, ইফ নট, হ্যাঁ ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড অথবা আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যে কোনো একটা বলতে পারেন। তাহলে আনলেসের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, আর পাশে হবে ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট প্রসপার, তুমি কিন্তু উন্নতি করতে পারবা না। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। আমরা আরেকটা জিনিস পেয়ে গেছি খুবই মজার, এই যে আমরা কিছু ওয়ার্ড দেখেন, আমি কিছু রুলস সামারি করে দিচ্ছি, অনেকগুলো রুলসকে একটা রুলস বানাই দিচ্ছি। দেখেন অ্যাজ ইফ, তারপর হচ্ছে অ্যাজ দো, তারপর হচ্ছে সিন্স, আই উইশ, তারপর হচ্ছে উড দ্যাট, উড দ্যাট, এই সবগুলা অনেকটা সেম, সবগুলা কি ভাইয়া সেম। এদের পর কখনো ওয়াজ হয় না, কখনো কি হয় না ভাইয়া ওয়াজ হয় না, সবসময় সারা জীবন কি হয় ভাইয়া ওয়ার হয়, সারা জীবন কি হয় ওয়ার হয়, ওয়ার হয়, ওয়ার হয়, ওয়ার হয়, ওয়ার হয়, ওয়ার হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? তো খেয়াল করে দেখেন যে আই উইশ টুডে, তো এরপরে কি হবে ইজ হবে, ওয়াজ হবে, উইল হবে না, সারা জীবন কি হবে ওয়ার হবে, ওয়ার হবে, ওয়ার হবে, ওয়ার হবে। তো যেখানে দেখবেন পৃথিবীর আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, উড দ্যাট, এদের পর সবসময় কি হয় ওয়ার হয়। এই জিনিসগুলো কত ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত এই জিনিসটা আই উইশ টুডে কতবার আসছে। তো যারা বুঝতেছেন তারা মন দিয়ে ক্লাসটা করতেছেন এবং আল্লাহ চান তো কমন পেয়ে যাবেন, খুব ভালো লাগে কাজ করবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, প্রাণ ভরে দোয়া করতে মন চাইবে। আর যারা ক্লাস করতেছেন না কোনো কারণে, হয়তো ফেসবুকে ভিডিও দেখতেছেন বা অযথা সময় নষ্ট করতেছেন, আজকে 31st নাইট, হয়তো কারোর সাথে ঘুরছেন, এই জিনিসটা কাজে লাগবে না। তো পড়াশোনা করেন, জিনিসগুলো একবার শিখে রাখেন, আল্লাহ চান তো সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আফটার এবং বিফোর এটাও প্রচুর আসে পরীক্ষায়, এবং আমি অলরেডি কিন্তু আমরা 12টা রুলস পড়াইছি। আমি আবার বলছি জিনিসগুলো প্রচুর ইম্পর্টেন্ট।
আফটার এবং বিফোরের সাথে কি ঘটনাটা ঘটে দেখেন, আফটার অর্থ কি ভাইয়া পরে, এই জন্য আফটারের পরে কি হয় ভাইয়া পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3 সহজ কথায় যদি আমরা বলি। আর বিফোর অর্থ কি ভাই, বিফোর অর্থ আগে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস ভি3। তাহলে এই যে আফটার অর্থ পরে, আফটারের পরে হেড প্লাস ভি3 হয়, বিফোর অর্থ আগে, বিফোরের আগে হেড প্লাস ভি3 হয়। তো যেহেতু এখানে আফটার আসছে তার এরপরে কি হবে হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3 নেই কাটা, হেড প্লাস ভি3 নেই কাটা, হেড প্লাস ভি3 নেই কাটা, হেড আছে ভি3 আছে, হেড আছে ভি3 আছে, হেড আছে। একবার যদি ভালো মতো পড়তে পারেন প্রিয় ভাই বোন আমার, জীবনে কোনোদিন ভুল হবে না। দেখেন আজকে আমরা কত সুন্দর একটা গুছানো ক্লাস করতেছি, অলরেডি আমরা 12টা রুলস পড়েছি, এই 12টা রুলস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই 12টা রুলস থেকে প্রতি বছর ঘুরে ফেরা বারবার প্রশ্ন আসে। এই জন্য বলি, এত চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো একটু মন দিয়ে করেন, ভালো হবে ইনশাল্লাহ।